নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এত সকালে এখনও কুয়াশা কাটেনি। এত সকালে আমরা স্টেশনে কি করছি বলো তো? আমরা আবার চলে যাচ্ছি। হাওড়ার বাড়ি থেকে আবার আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আর আমাদের ছেলেদের মুখগুলো দেখো কীরকম বেজার বিরক্তি হয়ে আছে। কেন বলো তো? আসলে বাবাকে ছেড়ে চলে যাচ্ছে তো, ওই জন্য ওদের মনে শান্তি নেই। আর আমার মুখটা কেন ওরকম হয়ে আছে? আমার শরীরটা ভালো নেই। কদিন খুব ঘোরাঘুরি হয়েছে তো অনিয়ম হয়েছে। ওইজন্য একটু সর্দি কাশি হয়ে গেছে। আর মনের মধ্যে তো একটা টেনশন আছেই। এখানে বেশ কদিন সংসারটা গুছিয়েই ফেলেছিলাম। আবার এই সংসার ছেড়ে আবার ওখানে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আবার নতুন করে সবকিছু গুছিয়ে নিতে হবে। বেঁচে গেলে বলো, আমরা চলে যাচ্ছি। এবার নিজের মতন করে আনন্দে থাকতে পারবে। এবার নিজের মতন করে আনন্দে থাকতে পারবে বলো। তোর ভেঁচকে আছো কেন? মনে তো খুব আনন্দ হচ্ছে। চলো, মনে হয় ট্রেন আসছে। রায়বাবু চলে গেল আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে। ও আজকে যাবে না, ওর আজকে অফিস আছে। ও আগামীকাল আবার যাবে। আর একটা সপ্তাহ বেশ একসঙ্গে সবাই মিলে হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম। বোঝাই গেল না কোথা দিয়ে যে একটা সপ্তাহ কেটে গেল। বাড়িতে গিয়ে আবার সেই একই রকম রুটিন। প্রত্যেক দিন একই রুটিন, সেই ছেলেদের পেছনে চেঁচানো, ওরে পড়তে বস না রে, ওরে স্কুল জানা রে, ওরে দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠ না রে। সেই একই রুটিন, একই রুটিন। আর সবথেকে বড় কথা কি বলতো? বুবনের পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে এই পুরো ডিসেম্বরটা না একটুখানি আনন্দ করে শান্তিতে ঘুমোতে পারছিলাম। না হলে তো সেই প্রত্যেকদিন টেনশন থাকে, এই বোধহয় বুবনের গাড়ি চলে গেল, এই বোধহয় স্কুল মিস হয়ে গেল। এরকম একটা টেনশন থাকে। আর এখন এই কটা দিন মানে নিশ্চিন্তে যখন খুশি তখন ঘুম থেকে ওঠো। সকাল ৬টা, ৭টা, ৮টা। আর এই যে এই কদিনে আমার অভ্যেস হয়ে গেল একটা বেলায় ঘুম থেকে ওঠা, এরপরে আমাকে কিন্তু কষ্ট করতে হবে বুবনের স্কুল খুলে গেলে। কারণ রাত্তিরে আবার অ্যালার্ম দিয়ে রেখে শুতে হবে, রাত্তিরে ওর ব্যাগ গুছিয়ে রেখে শুতে হবে। এক দিন তো এমন হয় যে টেনশনেতে মাঝরাত্তিরে ঘুম থেকে উঠে পড়ি। ঘড়ি দেখি, উঠে লাইট মেরে দেখি কটা বাজলো। আম কখনো মনে হয় যে ৬টা বেজে গেল না তো? হয়তো বুবনের স্কুলের গাড়ি চলে গেল না তো? যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে, করতে আমি বাড়ি পৌঁছে গেছি। কদিন ছিলাম না, বাড়ি ঘর দরের যে অবস্থা। আর যখন হ্যাঁ যাচ্ছি, আর যখন যাই তখন ওই কী করি বলো তো, যা পাই হাতের কাছে ব্যাগে পুরে নিয়ে চলে যাই। যে খুব একটা গুছিয়ে রেখে যাওয়া কি সেই সব হয় না। আর এসেছি, এবার সব গুছোতে হবে আজকে। এই সব এবার লেপ কাঁথাগুলো রোদে দিচ্ছি। কারণ কি বলো তো, আমাদের তো মাটির ঘর, অনেক পুরনো ঘর। আর এখন শীতকাল। আমাদের এখানে না খুব সাপের উপদ্রব। খুব সাপের উপদ্রব। এখন কোথায় কে ঢুকে বসে থাকবে বলা যায় না। ওই জন্য সকালের দিকে আরও এলাম। নাহলে রায়বাবু বলেছিল যে বিকালবেলার দিকে একটুখানি মানে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে যেতে। আমি সকালবেলায় এলাম, তাহলে কি হবে, ছেলেদের সকাল থেকেই পড়াশোনা এগুলো চালু হয়ে যেতে পারবে। যেমন বুবুনের পড়াশোনাটা বিকেলবেলা আজকে আছে। তারপর তো এইগুলো রোদে দেওয়া, কাচাকুচি শুকিয়ে দিয়ে আসবে, কাচাকুচিগুলো করে নিতে পারবো। চলো এগুলো সব রোদে দিই। তারপরেতে আমাদের যে বুবুনের জন্য দুধ দিয়ে যায় তাকে খবর দিতে হবে। মানে আজকে সেট আপ করতে করতে সকালটা চলে যাবে। শুধু শুধু মানে কি বলবো, ওখানে ভেঙে দিয়ে এখানে এলাম, আবার এখানে আবার কিছুদিন থাকবো, আবার ওখানে যখন যাব আবার এখানটায় এরকম অবস্থা করে রেখে যেতে হবে। বলছি না, আমি যে প্যান্টটা পরে এলাম, রান্না বান্না করতে আজকে একটু দেরিই হবে। কারণ কি, এইগুলো সব গুছাবো, তারপরে রান্না বান্না হবে। দেখি ও ঘরে ওরা আবার কি করছে। দু ভাইকে ওই ঘরের দায়িত্বটা দিয়েছি। এই যে এসেই সব রোদে দিয়ে দেওয়া হয়েছে। আর ও ঘরে কি হচ্ছে দেখি একটু। খুব ঠান্ডা লেগে গেছে কদিনে। এই ঘরটা দু ভাইকে দায়িত্ব দিয়েছি যে আমি একা দুটো ঘর সামলাতে পারবো না, একে শরীর খারাপ তো। ওরে বাবরে, ওরে বাবরে, কি করছো তুমি? কাজে লেগে পড়বো? ও বাবা, আর মাওবাদী কোত্থেকে এলো? এগুলো কিন্তু ঠাকুরের ছবি, যেন ঝ্যাঁটা লাগে। হ্যাঁ না বাবা, ওগুলোকে ঝ্যাঁটা লাগাতে নেই।
ওগুলো কাপড় বেঁধে লাঠিতে কাপড় বেঁধে তারপরে এ করতে হয়। এটা আমার ঠাকুমার ছবি, এ করে নাও, তুমি জানতে না তাই করেছো তো, এটাকে ক্ষমা চেয়ে নেবে। ও বাবা, দু ভাইকে দায়িত্ব দিয়েছি বলে দেখেছেন, ছোট জন আবার ঝুল ঝাড়ছে। ওরে বাপরে, ওরে বাপরে, কখন টিফিন হবে গো? হ্যাঁ, না আন্টিকে দেখাবো না, তুমি খুব মনোযোগ সহকারে কাজ করছো দেখছি, গুরুত্ব দিয়ে। বাহ, আমি হলে তো এত সুন্দর পারতাম না, কত ধুলো জড়ো করেছে। বাবু এই ঝাঁটাটা তুই নে, এটা বড় ঝাঁটা আছে, ওটা মুড়ো হয়ে গেছে। দেখ, দিনের দিকে এলাম বলে এত কাজ করতে পারছি। তোর বাবা বলছিল খাওয়া দাওয়া করে বিকেলে আসতে, তাহলে কি আর এত কাজ করতে পারতাম? রাত্রিরে এসে অন্ধকারে এসে কোনো রকমে শুয়ে পড়তে হতো ভয়ে ভয়ে। ওরে বাপরে, ওরে বাপরে, মার ঝাড়ু, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। ও বাবা, ওরে বাবা রে, কত কাজের গোছ। হ্যাঁ, উপরটা এবার কর। হ্যাঁ, না এটা তো বেড কভারটা তুলে দিতে হবে, বেড কভারটা এর ওপরেই ঝাড়ো, বেড কভারটা তুলে দিতে হবে, কারণ কদিন ছিলাম না, বেড কভারটা পাতা ছিল তো, এর ওপর দিয়ে আরশোলা মাকড়সা সবই গেছে। হ্যাঁ বাবা, তা আমার থেকে ভালো কাজ করছিস তোরা। চল তাহলে আমি ওই ঘরটা লেগে পড়ি, আমার সব রোদে দেওয়া হয়ে গেছে। এই যে বিছানা মাদুর যা ছিল ওখানে একবার পরিষ্কার করি, সংসার পাতি, আবার এখানে এসে এখানে সংসার করি, পরিষ্কার করি, সংসার পাতি, আবার ভেঙে দিয়ে আবার চলে যাই ওখানে। শুধু ভাঙা গড়ার খেলা। আর সকালের দিকে এলে কি বলো তো, দিদিকে, আমাদের সুখী দিদিকে খবর দিয়ে দেওয়া যায় যে আমরা এসেছি, আস্তে আস্তেই রাস্তায় দেখা হয়ে যায়। আর কাজ হয়ে গেছে। আচ্ছা, আর রাত্রির বেলা এলে ওকে খবরই দিতে পারি না, আমরাও যেতে পারি না, আর ওর সঙ্গেও তো রাস্তা দেখা হয় না, কাজে কাজেই খবর দিতে সে পরের দিন হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। আর এই যে সকাল সকাল এলাম, ও খবর পেয়ে গেল, কাজে এলো, তারপরেতে বললাম আমাদের যে দুধ দিয়ে যায় গলা দাদা, ওকে খবর দিতে, মানে আবার সেট আপ করতে আজকের দিনটা সময় যাবে। যাই হোক, চলো, পরিষ্কার চলছে। আমার বুবুন আবার নিচে চলে গেল, দেখি ওরা দু ভাই কি করছে। আমি যদি না ওখানে মাথা গলাই না, আমার কত কাজ হয়ে গেল এর মধ্যে। ভাত বসিয়ে দিলাম, কাচাকুচি হয়ে গেল, তবু আমার কাজের যে দুটো লোক নিয়োগ করেছি তাদের এখনো কাজ হলো না। দেখি কি হচ্ছে এখন। কোথায় নোংরা ছিল বাবা? খাটের তলাও পরিষ্কার করে ফেলেছো? রে বাবরে, তুমি তাহলে কি জোগাড়ে আর দাদাভাই মিস্ত্রি নাকি পরিষ্কার করার? কি গো, আর বেশি জল ফল ঘাঁটিস নি বাবু, এবার স্নান করে নে। এটা দিয়ে আবার কি হবে? উফ, ছেলেটাকে আমার খাটে। এ বাবু, ওইদিকে আমি কয়েকটা জিনিস রোদে দেয়া আছে যে, দেখি যেন ভিজে যায় না বাবা। ওই দিকটা, ওই দিকটা, ওই দেখ, ওই দিকটা। লাইটটা অফ কর। আমার ছেলেরা আমাকে কত কাজে হেল্প করছে আজকে, দেখতে পাচ্ছি মায়ের অবস্থা। কিন্তু খেয়ে করতে হবে তো বলো, তুমি তো এসে থেকে কিচ্ছু খাওনি সোনা আমার। ও সোনা, ছোট্ট সোনা, কি মা? তোমার দিকে ব্লগটা ঘোরাবো? কি হয়েছে তোমার ব্লগে? ও বাবা, এই ভাইয়ের গায়ে ঝাঁটা জল লাগছে, বুবুন সরে এসো। আমার ছোট্ট গোপালের সরে এসো, ছোট সোনা। চলো, এবার আমি এখানে না লাগলে এরা সারাদিন লাগিয়ে দেবে কাজেতেই। এবারে দেখে স্নান করাবো। আর দেখো, আমার খুব চিন্তা ছিল এটা থাকবে কিনা,
এই যে এটা, এই গাছটা কিন্তু আমার বুবুনের বা আমার বাবুর নয়, এটা কিন্তু আমার মায়ের গাছ। মা ওই আনাজ খোলাগুলো ফেলে এখানে, আর ফেলে এই গাছটা হয়েছিল যখন যাই ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আর ভাবছিলাম যে থাকবে কি না, কারণ হনুমান আসে তো আমাদের বাড়িতে, প্রায় তো হনুমান আসে, খেয়ে নেবে, কিন্তু না, দেখছি আছে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখো, গাছের মানে নিজেদের গাছের জিনিস দেখতে বেশ ভালো লাগে। আমরা থাকলেও যে খাবে না তা নয়, কিন্তু যতক্ষণ আছে দেখতে ভালো লাগছে। উফ, ও আবার রেলিং ফেলিং সব ধুয়ে ফেলছে। ঠিক আছে, চলো এবার আমি বুবুনকে স্নান টান করাই। এসে থেকে কিছু খায়নি, সেই ওখানে একটু দুধ খেয়ে এসেছে। এটা কি কাজ হলো? এটা তো প্লাস্টিকের বালতি, ফেটে যাচ্ছে তো। ধোয়াতে দুটো ঝেঁটা নিয়ে চলো বাবা, এবার স্নান করে খেয়ে নিই, চলো। দাঁড়াও নয়, চলো। আর আজকে সকাল থেকে কত কাজ করলাম বলো তো, এসে আসার পর থেকে এত কাজ করেছি। আজকে আর কিছু রান্নাবান্না মানে করিনি, জানো তো, মানে বলার মতন উল্লেখযোগ্য কিছু নয়, জন্য তোমাদের দেখাইনি। আজকে ফ্যান ভাত, আলু ভাতে ঘি, আর ডিম সেদ্ধ, বুবুনের জন্য ডিম সেদ্ধ আলু ভাজা। ওটাও তোমাকে করতেই হবে, না হলে তার বুবুন কিছু খায় না। আমার ছেলে, বড় ছেলে ভালোবাসে ফ্যান ফ্যান ভাত আলু ভাতে ঘি দিয়ে, ভালোবাসে। আমি বললাম তাহলে আজকের দিনটা এটা দিয়ে চালিয়ে নিয়ে রাত্রিরে আবার কিছু করা যাবে। আর বেশি কিছু করতে পারিনি আজকে। কত কিছু কাজ করলাম বলো তো, এসে থেকে সেই কাচা কুচি সব, বিছানা মাদুর হতে দেওয়া। আর ওগুলো যদি না আজকে করতাম, তাহলে আজকে রাত্রির আর ঘুম হতো না। রাত্রিরের ঘুমটা একটু শান্তির ঘুম বলো, আর ঘুমই হতো না নাহলে আজকে। কতদিন ছিলাম না, বিছানা মাদুর সব একদম ঠান্ডা হয়ে আছে। এগুলো সব কেচেছি, রোদে দিয়েছি। আজকে রাত্রিরে দারুণ ঘুম হবে। ভুবন, পুকুর ধারে যাচ্ছ কেন? পুকুর ধারে তোমাকে যেতে আমি না করেছি না? একদম যাবে না তুমি, তুমি ছেলে মানুষ, পুকুর ধারে একদম যাবে না। এখানে রোদ্দুরটা এত সুন্দর লাগছে, 10-15 মিনিট হাতে সময় পাচ্ছি। কারণ কি, স্নান করতে যাওয়ার আগে না লেপ, যেগুলো রোদে দিয়েছিলাম, লেপ তোষক বিছানা মাদুর যেগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো তুলে রেখে গেছি। গরম গরম হয়ে গেছে, ঝেড়ে তুলে রেখেছি, কারণ আবার নাহলে ধুলো লাগবে, ওগুলোতে তো ধুলো থাকে। আর এখন বুবুনকে পড়তে দেবো, রেডি করবো, ব্যাগ গুছিয়ে দেবো, ওকে সোয়েটার জামা পরাবো, পরিয়ে ওকে পড়তে পাঠাবো। তারপরে এসে ছাদে যাব, ছাদ থেকে সব বিছানা, যেগুলো বিছানা না, যেগুলোকে কাচাকুচি করে রোদে দিয়েছিলাম, সেগুলো তুলবো, ভাঁজ করবো, করতে করতেই সন্ধে হয়ে যাবে, বুবুনকে আনার টাইম হয়ে যাবে, সন্ধে দিতে হবে। মানে একটার পর একটা রুটিন ঠিক লেগেই আছে আমার। ওই জন্য ভাবলাম এখন একটুখানি টাইম আছে হাতে, আজকে তো শোয়া যাবে না, এই যে চুল দিয়ে জল ঝরছে, এরপরে যদি শুই সর্দিতে আর একদম পুরো শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে আমার। তুমি খালি পায়ে কেন এসছো বুবু? জমিটা তো দেখাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি মানে তো তোমার জমি দেখতে পাচ্ছে। এই দেখো, দাঁড়াও আমাকে দাও। চলো, যেটুকু টাইম আছে একটুখানি এখানটা একটু বসি, এই যে রোদ্দুরটাতে, বুবনকে নিয়ে তারপরে বুবনকে পড়তে দিতে যাব। ঠিক আছে, চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে ফেলছি নাকি। এই সকাল থেকে অনেক খেটেছি, অনেক খাটাখাটুনি করেছি গো। মাথাটা শ্যাম্পু করলাম, কারণ রায়বাবুর ওখানে না ভয়ে শ্যাম্পুই করতে পারিনি, 1 সপ্তাহ মাথায় শ্যাম্পু করা হয়নি, মাথাটা ভারী হয়ে গিয়েছিল। আর কত জায়গায় বেড়াতে গিয়েছি, সেই সব ধুলো মাথাতে ছিল। আমি বললাম না, আজকে যতই দেরি হোক না কেন, আজকে মাথায় শ্যাম্পু করবই। এই হোক, আর পাগলের মতো বকবো না তোমাদের সাথে এইসব কথা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা বেশি বেশি করে দেখবে, ঠিক আছে?